আমার স্বামী ইতালি প্রবাসী। আমাদের বিয়ে 3 বছর। আমাদের বিয়েটা পারিবারিক ভাবেই হয়। আমার 1 বছর 5 মাসের একটি মেয়েও আছে। আমাদের সংসারে 2 দেবর, 3 ননদ ও শ্বশুর শাশুড়ি তো আছেই। 2 ননদকে বিয়ে দিয়ে দিছে। মেজো দেবর ইতালি থাকে। বড় ননদ শ্বশুর বাড়ি থাকলেও মেজো ননদ বাপের বাড়ি থাকে। ছোট ননদ অবিবাহিত ও পড়াশোনা করছে। 3 বছর আমাদের সংসার জীবন ভালোভাবে চললেও আমার স্বামী দেশে আসার পর থেকে সংসারের ঝামেলা শুরু হয়। আর তার সবচেয়ে বড় কারণ হলো আমার স্বামীর অ্যাকাউন্টে 47 লক্ষ টাকা আছে। অ্যাকাউন্টের নমুনি আমি। আমার স্বামী হাই প্রেসার, ডায়াবেটিস যদি কিছু হয়ে যায় তাহলে অ্যাকাউন্টের মালিক তো আমি। এটা আমার শাশুড়ির সহ্য হয় নাই। আমার নামে মিথ্যা কথাও বলে। এ কথা বলে আমি ঠিক মতো রান্না করতে পারি না, ননদদের দেখতে পারি না, আরো কত কি। অথচ শাশুড়িকে আমি কখনো মা ছাড়া কথা বলি না। মায়ের চোখেই দেখি সবসময়। ননদদেরকে ছোট বোনের মতো দেখি, ছোট বোনের মতো ভাবি, আদরও করি। আমি সকালে উঠে রান্না না করলে সকালে খাওয়া হয় না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করার পরও আমি খারাপ। আমার স্বামীকে এসব কথা বললে সে গুরুত্ব দেয় না, উল্টো সে আরো বলে আমার মা বোনের কথা শুনে থাকতে পারলে থাকবা, না থাকতে পারলে না থাকবা, চলে যাও। আমার শাশুড়ি আমার স্বামীকে শিখিয়ে দেয় বউ কথা না শুনলে মানুষ কতটা খারাপ হতে পারে। মাত্র 47 লক্ষ টাকার জন্য বউর উপর নির্যাতন করতে বলে। যেই টাকার মালিক আমি নই, শুধু নমুনি। আমাকে মেরে আমার বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছে, আমার মেয়েকে রেখে দিয়েছে। আসলে মা ভক্ত ছেলেদের বউরা কখনোই সংসার করতে পারে না বা সংসার জীবনে সুখী হয় না। আমার শাশুড়ি আমার স্বামীকে দিয়ে আমাকে এত নির্যাতন করাতো, কিন্তু আমার শাশুড়ি একটাবারও কি চিন্তা করে না তারও তো 3টা মেয়ে আছে। সে কি তার মেয়েদের কথা একবারও ভাবে না যে তাদের জীবন এমন হতে পারে? অন্যের মেয়েকে এত কষ্ট দিচ্ছি, আমার মেয়েকে যে অন্য কেউ কষ্ট দিবে না তার কি গ্যারান্টি আছে? আমার স্বামী যখন প্রবাসে ছিল তখন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্বশুর, শাশুড়ি, ননদ এদের সেবা করতে আমার দিন চলে যেত। নিজের জন্য একটু সময় পেতাম না। তারপর আমি এত বদনামের ভাগিদার হলাম, এত নির্যাতনের শিকার হলাম। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না যারা বলে শাশুড়িকে মায়ের মতো দেখবা। কই তারা এখন কই? তারা এসে দেখে যান। শাশুড়িকে তো মায়ের মতনই দেখছিলাম আমি। কই আমার দিক থেকে তো আমি শাশুড়িকে কখনো শাশুড়ি হিসেবে ভাবিনি। আমি আমার মায়ের মতোই শাশুড়িকে সেবা করতাম, যত্ন করতাম, সব কথাও শুনতাম। কিন্তু তিনি আমাকে কোথায় মেয়ে ভাবতে পেরেছেন? আর মেয়ে তো দূরের কথা, আমাকে তো ছেলের বউ হিসেবেই ভাবতে পারে না। আমাকে তো জাস্ট একটা দাসী ভাবতো। আসলে আমাদের সমাজে এমন কিছু শ্বশুর শাশুড়ি আছে যারা ছেলের বউকে ছেলের বউ হিসেবে, একটা কাজের মেয়ে হিসেবে চায়। আমার স্বামীর কথা আর কি বা বলবো, সে তো অন্ধ মা ভক্ত। সে মা ছাড়া আর কিচ্ছু বোঝে না, তার মাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারে না। তার মা যদি বলে এখন রাত তো রাত, তার মা যদি বলে এখন দিন তো দিন, তার মা যদি বলে এটা অন্যায় হয়েছে তো অন্যায় হয়েছে, তার মা বলে যদি এটা ভালো না তো ভালো না। আমাদের সমাজে বেশিরভাগ পুরুষেরই বিয়ের পর এক কথা, আমার বাবা মাকে নিজের বাবা মার মতো দেখবা। বউটাকে দিয়ে সারাদিন বাবা মার জন্য গাদার মতো খাটুনি খাটায় কত পুরুষ। অথচ যাদের জন্য আপনি সারা জীবন এত খাটবেন তাদের কাছ থেকে দিন শেষে বদনাম, অবহেলা ছাড়া আর কিচ্ছু পাবেন না। অথচ দেখেন আমাদের ইসলামটা কত সুন্দর। ইসলামে তো স্পষ্ট বলা আছে শ্বশুর শাশুড়ি খেদমত করা আপনার স্ত্রীর জন্য ফরজ নয়। তবে সেই মেয়েটা যদি নিজ দায়িত্ব করতে চায় সেটা অন্য ব্যাপার, তবে তাকে জোর খাটানো যাবে না। আর শ্বশুর বাড়ির লোকেরা তো বৌমা নামক একটা মেয়েকে পেলে কাজের বউয়ার মতো ফ্রিতে খাটিয়ে নেয়, যেমনটা আমাকে দিয়ে খাটিয়ে নিয়েছে আমার শ্বশুর শাশুড়িরা। অথচ দিন শেষে আমি কি পেলাম? আমি তো চেয়েছিলাম একটা সুন্দর সংসার, কিন্তু দিন শেষে অবহেলা ছাড়া, অপমান ছাড়া আর কি পেলাম? কিচ্ছু পাইনি। আসলে কি বলতো আপু, যেসব মেয়েরা শ্বশুর বাড়িতে মিথ্যা বলতে পারে, দরজাল থাকতে পারে, কথায় আছে না ছেলের বউ ভালো হলে তো শাশুড়ি ভালো হয় না, শাশুড়ি ভালো হইলে তো ছেলের বউ ভালো হয় না। আমার অতটুকু ওই ছোট্ট মেয়েটাকেও তারা রেখে দিয়েছে। এখন আমি কি করবো আপু, তোমরাই বলো এখন আমার কি করা উচিত? আপুটি আপনাদের কাছে জানতে চেয়েছো, তো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টসে জানাবেন।